হ্যালো ম্যাডাম, এই যে ম্যাডাম দাঁড়ান। ম্যাডাম এই গালে মেরেছেন তো, আর একটা এই গালে মারেন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? মারেন এই গালে। ম্যাডাম তাকিয়ে থেকে লাভ নাই, প্লিজ এই গালে আরেকটা মারেন না। ম্যাডাম আমি সকালবেলা বাসা থেকে গোসল করে ফ্রেশ হয়ে বের হয়েছি শুধু আপনার হাতে থাপ্পড় খাওয়ার জন্য, মারেন না প্লিজ ম্যাডাম, আরেকটা মারেন। আমি বাসায় নিজের হাতে রান্না করেছি, বাবাকে খাওয়াইছি, আমি নিজেও খাইছি, অফিস করছি, অফিস থেকে শুধু বের হয়ে এসেছি আপনার হাতে থাপ্পড় খাওয়ার জন্য, মারেন না প্লিজ ম্যাডাম, আরেকটা মারেন। অফিস করা বাদ দিয়ে বের হয়েছি শুধু আপনাদের সাথে ইপটিজিং করার জন্য, আর আমি এখান থেকে মোটা অঙ্কের একটা স্যালারি পাই। আর আমার যে মোটা অঙ্কের একটা স্যালারি আছে সেটা ইপটিজিং এর ফলে। আর আপনি যদি আমাকে আরেকটা থাপ্পড় মারেন, এটা আমার এক্সট্রা একটা ওভারটাইম হয়ে যাবে। প্লিজ ম্যাডাম আরেকটা এই গালে মারেন, তাহলে এটা একটা আমার ওভারটাইম হয়ে যাবে। মারেন না কেন, চেয়ে রয়েছেন কেন? আরে আপনি আমার কথাটা তো শুনুন। ঠিক আছে, আপনার আর কিছু বলতে হবে না। সকালবেলা 2-4টে খেয়ে বাসা থেকে বের হয়েছি, কখন এসে রাস্তায় আপনাদের সাথে আমরা ইপটিজিং করব। আমরা মধ্যবিত্ত সংসারের ছেলেরা চিন্তা ভাবনা করি কখন ডিউটি ফাঁকি দিয়ে রাস্তাঘাটে এসে মেয়েদের সাথে ইপটিজিং করব। আর ইপটিজিং এর টাকা দিয়ে আমার বোনকে ভালো স্কুলে পড়াবো, বাবার চিকিৎসা করবো, নিজে ভালোভাবে চলবো, ফ্যামিলিটা ভালোভাবে চালাবো, সংসারে ভালো মন্দ বাজার করে আমরা খাবো। শুধুমাত্র ইপটিজিং করবো আপনাদের সাথে, সেই টাকা দিয়ে আমার ফ্যামিলি চালাবো, অন্য খরচ কমপ্লিট করব। আমার মতো কিছু অভদ্র ছেলেরা আছে না, কখন রাস্তাঘাটে আসবে মেয়েদের সাথে ইপটিজিং করবে, এই চান্সটাই তো আমরা খুঁজি। আর এই শালাদের জন্যই আমাদের পুরুষ জাতির উপর শুধু কলঙ্কটা নেমে আসে। আপনাকে কি বলবো ম্যাডাম, আপনাদের টেনশনটাই থাকে অন্য রকমের একটা চিন্তা ভাবনা। আপনাদের চিন্তা ভাবনায় থাকে শুধু নেগেটিভ সাইডটা, পজিটিভ সাইডটা কখনো দেখেন না আপনারা। এই যে আমার গার্লফ্রেন্ড ছিল একটা, তার এক্স তাকে ছেড়ে চলে গেছে। শুনছিলাম আমার এক্স এর বয়ফ্রেন্ড নাকি গাঁজা খায়, বাবা খায়, মদ খায়, আর ইত্যাদি অনেক কিছুই খায়। সে জুয়া খেলতো, মেয়েদের সাথে এনজয় করতো, আরো অনেক কিছু বাজে কাজ করতো। তার এক্স এর জন্য আমাকে শুধু দায়ী করতেছে আমি কোনো মেয়ের সাথে ইপটিজিং করি কিনা। সে আমাকে সন্দেহ করে বিদায় সে আমার ফেসবুক পাসওয়ার্ড নিয়েছে, ইমো নিয়েছে এবং হোয়াটসঅ্যাপটাও নিয়ে ইত্যাদি চেক দিতেছে। আর আমার মাঝে মাঝে ইচ্ছা করে 2-4টা চর মেরে দেই, কিন্তু আমার তো সেই ফিলিংসটা নেই। আমাদের মতো মধ্যবিত্ত সংসারের ছেলেরা এগুলো চায় না। তারা চায় কি সাধারণভাবে খেটে খেয়ে মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য। আচ্ছা আপনারা কি ভাবছেন আমি বাসা থেকে শুধু সকালবেলা বের হয়েছি আপনাদের হাতে থাপ্পড় খাওয়ার জন্য? আচ্ছা ম্যাডাম আপনি কি ভাবতেছেন আমি সকালবেলা বাসা থেকে বের হয়েছি আপনার সাথে ধাক্কা খাওয়ার জন্য, আপনার সাথে ইপটিজিং করার জন্য? না, এটা আপনি ভুল ভাবতেছেন। ম্যাডাম আমরা সবসময় এটা ভাবি যে কখন অফিস শেষ করে বাসায় যাব, মা বাবার সাথে সময় দেবো, ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবো। মার ওষুধ কেনার টাকা, বোনের লেখাপড়ার খরচ এবং সংসারের খরচ নিয়ে চিন্তা ভাবনা করতে করতে কখন যে আপনাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা আমরা বলতে পারি না। এই ঘটনাটা ঘটার ফলে আপনারা কি ভাবেন, ইচ্ছাকৃতভাবে আপনাদের সাথে ধাক্কা খাই আর ইপটিজিং করি। শোনেন ম্যাডাম, সব ছেলেরা বুকের ভাঁজ আর কোমরের মাঞ্জা দেখে পাগল হয়ে যায় না। শোনেন ম্যাডাম, সব ছেলেকেই কুকুর ভাববেন না। একটি ছেলে আপনার সাথে